এইদিকে সকালেই জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান, শেখ হাসিনা যখন তখন দেশে ঢুকবেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে ছাত্রদের রাজনৈতিক দলের দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে অবস্থানকারী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পারেন। এখন তিনি কি সত্যিই আসছেন? আর যদি এসে থাকেন, সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেশে ফিরছেন শেখ হাসিনা, কি বলছে মোহাম্মদ ইউনূস? বাংলাদেশ পুলিশ তাদের গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রবলভাবে তৎপর আওয়ামী লীগ। এবং শেখ হাসিনা জানান, বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি। শেখ হাসিনা বলেন, চিন্তা করবেন না, আমি আসছি, আল্লাহ আমাকে একটি কারণে বাঁচিয়ে রেখেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তবে কি খেলাটা ঘুরে যাবে? লেডি ফেরাউন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি একের পর এক জাতিকে নতুন নতুন ম্যাজিক দেখিয়ে চলেছেন, তিনি কি অবশেষে পদত্যাগ করবেন? কি চলছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে? জানার আছে অনেক কিছু, আর এ সংক্রান্তই রাজনৈতিক অঙ্গনের নিত্য নতুন বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে, খেলাটা অন্য জায়গায়, জিওপলিটিক্যাল একটা খেলা আছে। এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশিয়াতে অবস্থান করছেন। আর জানেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। আমেরিকার পর এখন ভারত সাথে সাথে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা দিয়ে দিলেন। ভারত আমাদের বাংলাদেশের জন্য সমস্ত কিছু বন্ধ করে দিছে। ভারত থেকে কোনো পণ্য, ভারত থেকে একটা আপনার কি বলে একটা চুলের সুতা পর্যন্ত আসবে না, কিচ্ছু আসবে। ভারতের যেন পাগল হওয়ার দশা। ডক্টর ইউনূসের মাস্টার স্ট্রোকে টিকতে না পেরে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে মোদী। তার উপর হাসিনাকে বাংলাদেশে ফেরাতে রয়েছে নানা দেশি বিদেশি চাপ। হাসিনার পরামর্শে মোদী ভেবেছিল বাংলাদেশের ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে রাখবে, উল্টো বাংলাদেশিদের ভিসা বন্ধ করে ভারতের অর্থনীতি বিপাকে। অর্থনীতিবিদরা বলছেন, ভিসা বন্ধের মতো বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল, হিতে আবার বিপরীত ঘটবে ভারতের। এই দশাই মনে হয় ভারতের অর্থনীতির 12টা বাজতে চলেছে। বুধবার ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের ঘোষণার পরপরই দেশের মধ্যে নানান মহল থেকে নানান ধরনের বিশ্লেষণ করার চেষ্টা করা হচ্ছিল যে হঠাৎ করে ভারতের এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে নেয়ার পেছনের কারণটি আসলে কি। এবং আমরা যা আশঙ্কা করছিলাম কিংবা আমরা যা মনে করছিলাম, এখন স্পষ্টভাবে সেটি জানান দিচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। ভারতের এই ট্রান্সশিপমেন্ট যে পরিকল্পনা, এটা কিন্তু আর খুব বেশি কাজে দিবে না। এমনকি তথ্য বলছে আমাদের তুলনায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে। 48 ঘন্টা যেতে না যেতেই প্রফেসর ইউনূসের অকল্পনীয় সফলতা, বিজয়। ডোনাল্ড ট্রাম্প ম্যানেজড, আমেরিকা কি ম্যানেজড? এই প্রশ্ন এসেছে। চারিদিকে প্রফেসর ইউনূসকে ধন্যবাদের বন্যা। মানুষ বলছে যে কেমন সরকার, যে ধন্যবাদ দিতে দিতে, ইউনূসকে ধন্যবাদ দিতে দিতে আমাদের সময় চলে যায়। অভূতপূর্ব, নজিরবিহীন এত বড় সফলতা আসবে ডক্টর ইউনূস সরকারও কল্পনা করেন। সরকারও বলেছিল যে সম্ভবত এত তাড়াতাড়ি আমরা সফল হব না, কিন্তু আমরা আশাবাদী ইন দি লং রান সফল হতে পারে। কিন্তু না, 48 ঘন্টা যেতে না যেতেই সফল। চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপ করা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। These countries are calling us up, kissing. They are dying to make a deal. Please, make a deal. I'll do anything. I'll do anything. সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর থেকে শূন্য হাতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ চীন সফরে রীতিমতো চমক দেখিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ভিন্ন উচ্চতায় উন্নীত হচ্ছে চীন ঢাকার সম্পর্ক। কূটনৈতিক কৌশলের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ দিচ্ছেন শুধুমাত্র নোবেলজয়ী অর্থনীতিবিদই নন, তিনি একজন দক্ষ কূটনীতিকও। বিশ্লেষকরা মনে করছেন পররাষ্ট্র নীতিতে ডক্টর ইউনূসের কাছে হেরে গেছেন নরেন্দ্র মোদী। চলতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৌশলগত দিক থেকে সফরটি ছিল ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর আলোচনা হয় প্রতিরক্ষা প্রযুক্তির সহযোগিতা বাড়ানোর বিষয়ে, তবে গুরুত্বপূর্ণ কোনো চুক্তি করতে ব্যর্থ হন মোদী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের চীন সফরে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট। চমৎকার বিষয় হলো বাংলাদেশের তৈরি পোশাক ও কৃষি পণ্যের আমদানি বাড়ানোর আগ্রহ দেখিয়েছে বেইজিং। এমন সব পদক্ষেপ বাস্তবায়িত হলে রপ্তানি বাজারে এটি হবে বিশাল একটি মাইল ফলক।
একই সাথে ঋণের শর্ত শিথিল ও সুদহার কমানোর আশ্বাস তৈরি করেছে নতুন সম্ভাবনা। এদিকে বহু বছর পর একটা মুক্ত পরিবেশে এবং ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঈদ উদযাপন করতে যাচ্ছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর একদিকে স্বৈরাচার মুক্ত নির্বিঘ্ন পরিবেশ, অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনের আবহে রাজনীতিতে নতুন প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব, সংস্কার বিতর্কে নির্বাচনের সময় নিয়ে শঙ্কাও আছে। এমন নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীরা ঈদে এলাকায় যাচ্ছেন। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা জানান, এবারের ঈদটি তাদের কাছে নানা দিক থেকে একটু ভিন্ন রকমের। এর মধ্যে আছে স্বৈরাচার মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের আনন্দ, আবার ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জনসংযোগের কাজও চলবে, যেই নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সামনে নতুন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর আভাস মিলছে। এর একদিকে ক্ষমতা প্রত্যাশী সম্মানিত দর্শক মণ্ডলী, যেখানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন, যিনি বাংলাদেশকে বিশ্বের বুকে, বিশ্বের মানচিত্রে একটি উন্নতশীল ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিদেশিদের সাথে কূটনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক শক্তিশালী করছেন, যার মাথা ব্যথা এখন একমাত্র এই দেশকে নিয়ে, দেশের সংস্কার নিয়ে, দেশের উন্নতি ও অগ্রগতি নিয়ে। এর পেছনে কিছু মানুষ বিভিন্ন প্রকার গুজব ছড়িয়ে এই তার সংস্কারকে অপব্যাখ্যা করে তাকে কুলুষিত করতে চাচ্ছে। তারা আর কেউ নয়, তারা আওয়ামী লীগের চিহ্নিত সদস্য ও দোসর অনলাইন ক্রিয়েটররা। তারা বিভিন্ন প্রকার মিথ্যা বানোয়াট গল্প কাহিনী বানিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যে তারা বিভিন্ন প্রকার নিউজ ইতিমধ্যে অনলাইনে ছড়াতে শুরু করে দিয়েছে। তার ভিতরে অন্যতম একটি খবর হলো শেখ হাসিনা দেশে ফিরছে। প্রতিদিনই আমরা দেখেছি যে এরকম নিউজে পুরো ইউটিউব যেন একেবারে ঠাসা হয়ে রয়েছে। প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের দোসররা বিভিন্ন প্রকার মিথ্যাচার করেই চলেছে। তারা বলছে রাশিয়ান সৈন্য নিয়ে 18,000 রাশিয়ান সৈন্য নিয়ে বাংলাদেশ দখল করবে শেখ হাসিনা। আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রদলের বিভিন্ন প্রকার মিছিল মিটিং শুরু হয়ে গিয়েছে। তারা বাংলাদেশে ইউনূস সরকারকে টেনে হেঁচড়ে নামাবে। এদিকে বিভিন্ন প্রকার আওয়ামী লীগের সভাপতি সাবেক লেডি ফেরাউন শেখ হাসিনার বিভিন্ন প্রকার অডিও কল রেকর্ড তারা ছড়িয়ে দিচ্ছে। মূলত এই সমস্ত সম্পূর্ণ তাদের বানোয়াট ও বানানো ছাড়া ভিন্ন কিছু নয়। তাদের উদ্দেশ্য তাদের তৃণমূল পর্যায়ের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকে উজ্জীবিত রাখা, যেন যে কোনো সময় বাংলাদেশে অঘটন ঘটানোর জন্য তারা প্রস্তুত থাকে। তারা যেন ঝিমিয়ে না পড়ে, তারা যেন হতাশা না হয়ে পড়ে যে আমাদের নেত্রী হয়তো বা আর ফিরবে না, এমনটা যারা কোনোভাবেই যারা তারা মনে করতে না পারে, এই জন্যই তারা বিভিন্ন প্রকার অপকৌশল ব্যবহার করছে। কিন্তু যে শেখ হাসিনা ভারত তাদের আশীর্বাদ মনে করেছিল, সেই শেখ হাসিনা ইতিমধ্যে তাদের গলার কাঁটায় রূপান্তরিত হয়েছে। কেননা বাংলাদেশের সাথে শেখ হাসিনার কারণে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার কারণে খোদ ভারত সরকারই এখন বিপাকে পড়েছে, ধ্বংস হচ্ছে তাদের বাণিজ্য নীতি এবং পথে বসছে তাদের কৃষকেরা, তাদের ব্যবসায়ীরা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।